জানতে এবং দেখতে চমচমের বর্তমান অবস্থা কি। বর্তমান পরিস্থিতি থেকে যেটা বোঝা গেল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চমচমের স্বাদ এবং গুণগত মান অনেক হ্রাস করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস হলে চমচমের স্বাদ এবং গুণাগুণ আগের থেকে অনেক ভালো হবে। বর্তমানে দুধের মূল্য বেশি, চিনির মূল্য বেশি এবং নদীর পানি পোড়াবাড়ির চমচম সৃষ্টির অন্যতম একটি সহায়ক উপাদান হিসেবে ছিল। নদীর পানি দূষণ হওয়ার কারণে, আর্সেনিকযুক্ত হওয়ার কারণে এই পানিটি তারা মিষ্টিতে ব্যবহার করতে পারছে না বলে মিষ্টির স্বাদ বর্তমানে অনেক কমে গেছে। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। পরবর্তী ভিডিও ক্লিপের সাথে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে পোড়াবাড়ি সোম সুইট, হ্যাঁ ভাই কিছু বলেন এই পোড়াবাড়ি বেশি সম্বন্ধে। এটা তো হচ্ছে ঐতিহ্যবাহী। হ্যাঁ, এটা আমাদের পূর্বপুরুষরা করে আসছে প্রায় আচ্ছা। হচ্ছে আমাদের 4 পুরুষ চলতেছে। হুম। এখন হচ্ছে আগের যে কোয়ালিটিটা, হ্যাঁ, এইটা আপনার হচ্ছে এখন ওইরকম পাওয়া যায় না। এর কারণ হচ্ছে মূলত গরুর দুধের যে ভেজাল আর কি, মানে গরুর আগের মতো এই পুষ্টিকর ঘাসগুলো পায় না। আর হচ্ছে যে এখন ওই দেখা যায় বিভিন্ন ধরনের ওই প্রক্রিয়াজাত খাবার খাওয়ার কারণে গরুর সেই দুধের মানটা আমরা ভালো পাই না। আর হচ্ছে এর আগে আপনার আমাদের পূর্বপুরুষরা মিষ্টি তৈরি করতো এই অরিজিনাল দুধের কারণে আর কি, এত ঐতিহ্য বা স্বাদ ছিল। আচ্ছা, টাঙ্গাইলের পোড়াবাড়ি মিষ্টি নিয়ে নদীর পানির একটি বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য কি বর্তমানে আগের অবস্থায় আছে নাকি পরিবর্তিত হয়েছে? এখন পূর্বপুরুষ যারা ছিল তারা হচ্ছে আপনার নদীর পানি দিয়ে তৈরি করতো। এখন তো নদীর পানির অবস্থা ভালো না, যার কারণে হচ্ছে আমরা ওই দেখা যায় কলের পানি ব্যবহার করি। নদীর পানি ব্যবহার করা না করার কারণে এই মিষ্টির স্বাদের কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, এটা আমরা শুনি। কারণ হচ্ছে যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা বলতো নদীর পানি মিষ্টি পানি সুপার করতো। আর এখন হচ্ছে কলের পানিটা ধরেন আয়রন থাকে, আর্সেনিক থাকে, যার ফলে দেখা যায় প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে একটু সমস্যা। এখন বর্তমান যে মিষ্টির বাজার মূল্য, তা থেকে আপনাদের উৎপাদনে উৎসাহ দেয়? এখন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা আসলে আমাদের জন্য কষ্ট করে। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কর্মচারী পাওয়া যায় না, কারণ আগুনের কাজ প্রচুর কষ্ট হয়। আমরা দেখা যায় ওনাদের প্রপার টাকা পয়সা দিয়ে রাখা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ আপনার সুন্দর মূল্যায়ন করার জন্য। আমরা একটু দেখবো পোড়াবাড়ির সুইট, চমচম পোড়াবাড়ির সুইট। তো আমরা এখন পোড়াবাড়ির চমচম খাবো। অরিজিনাল সুইটস। তো এই যে মিষ্টি খাবো, আমরা মিষ্টি নিচ্ছি। হ্যাঁ, মাফ করছে, মিষ্টি পোড়াবাড়ি অরিজিনাল মিষ্টি। তো এখন আগের মতো স্বাদ পাওয়া যায় না, তারপরে দেখি আমরা এখন কিছু মিষ্টি টেস্ট করবো, খাওয়ার জন্য নিচ্ছি। মোবাইল নাম্বারটা আমরা দিয়ে নিলাম। বুঝছে? পোড়াবাড়ি অরিজিনাল সুইট যদি দরকার হয় ওনার কাছ থেকে নিয়ে যায়। আসেন। মিষ্টি আমরা 1/2 কেজি মিষ্টি নিয়েছি। আপনারা যদি কেউ পোড়াবাড়ির অরিজিনাল চমচম খেতে চান তাহলে আমার এই ভাইকে ফোন দিবেন। তার মোবাইল নাম্বারটা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 018391111। থ্যাংক ইউ। নামটা বলেন। নাম হচ্ছে পলাশ। আপনার দোকানের নাম? পোড়াবাড়ি সুইটস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, শুরু করো। আমরা মিষ্টি খাচ্ছি, ভেরি টেস্টি মিষ্টি। মিষ্টি অর্ডারে মিষ্টি হলে আরো বেশি মজা লাগবে, অর্ডার ছাড়া মিষ্টি অনেক মজা হয়েছে। আপনাদের অনুরোধ হলো বেশি বেশি পোড়াবাড়ির চমচম খাবেন, যাতে মিষ্টি শিল্পটা বেঁচে থাকে।